আলাইকুম। নাবিল ওয়েদার স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 1 তারিখের ঠিক মধ্যরাতে আবারও 4.9 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রাতের নীরব মুহূর্তে হঠাৎ এই কম্পন হওয়ার কারণে অনেকেই ঘুম থেকে উঠে আতঙ্কিত হয়ে পড়েন। বিভিন্ন এলাকা থেকে মানুষ জানিয়েছেন, বাড়ির দরজা কেঁপে ওঠে, ফ্যান দুলে ওঠে এবং মেঝের হালকা কম্পন অনুভূত হয়। মধ্যরাতে ভূমিকম্প হওয়া মানেই ভয়ের মাত্রা কিছুটা বেশি, কারণ তখন মানুষ ঘুমিয়ে থাকে এবং কম্পন শুরু হলে প্রথমে বোঝা যায় না কি ঘটছে। এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশের নিকটবর্তী একটি সক্রিয় ভূকম্পন অঞ্চল। কয়েক সপ্তাহ ধরে এই এলাকায় ধারাবাহিকভাবে ছোট ছোট কম্পন হচ্ছে। আজকের 4.9 মাত্রার কম্পনটি স্বল্প সময়ের হলেও অনেক এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়েছে। এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে ছোট কম্পনের এই ধারাবাহিকতা দেখিয়ে দেয় ভূত্বকের নিচে কিছু চাপ কাজ করছে এবং তা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। এখন যে বিষয়টি নিয়ে দেশের মানুষ বেশি উদ্বিগ্ন, সেটি হল বিশেষজ্ঞদের গবেষণায় উল্লেখ করা সম্ভাব্য বড় ভূমিকম্প। বাংলাদেশ এবং আশপাশের অঞ্চল দুটি শক্তিশালী ফল্ট লাইনের ওপর অবস্থান করছে, যেখানে দীর্ঘদিন ধরে চাপ জমা রয়েছে। বৈজ্ঞানিক বিশ্লেষণে বলা হয়েছে, এই এলাকায় ভবিষ্যতে একসময় বড় মাত্রার ভূমিকম্প ঘটতে পারে, যার মাত্রা 8 থেকে 9 পর্যন্ত হতে পারে। এটি কোনো ভবিষ্যৎবাণী নয়, বরং দীর্ঘ গবেষণার তথ্য, যার উদ্দেশ্য শুধু মানুষকে সতর্ক করা, আতঙ্কিত করা নয়। আজকের মধ্যরাতের 4.9 মাত্রার কম্পন এবং সাম্প্রতিক সময়ে একাধিক ছোট কম্পনের ঘটনা আমাদের আবার স্মরণ করিয়ে দেয়, আমরা ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চলে বসবাস করছি। ভূমিকম্প কখন হবে, কোন মাত্রায় হবে, এটি কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। কিন্তু সচেতন থাকা এবং প্রস্তুত থাকা সবসময়ই জরুরি। মধ্যরাতের এই কম্পন মানুষকে আতঙ্কিত করলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরব। এ ছিল নাবিল ওয়েদার স্টুডিওর তাৎক্ষণিক ভূমিকম্প আপডেট। সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে কম্পনটি অনুভব করেছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।